গ্রামের নাম চটকপুর গ্রাম। গ্রামটি বেশ ভালো। গ্রামে একজন শিক্ষক ছিলেন। তিনি বাচ্চাদের নিজের বাড়িতে পড়াতেন। তিনি প্রথম প্রথম কম টাকায় সব বাচ্চাদের পড়াতেন, কিন্তু কিছুদিন পরে এসে তার মনে লোভ জাগে। সে বাচ্চাদের কাছ থেকে বেশি টাকার লোভ করে তাদেরকে বলে যে আজ থেকে সবাই বেশি টাকা আনবে, যে আনবে না এখানে পড়বে না। এই দেখে সবাই খুবই কষ্ট এবং ভয় পেয়েছিল। কিন্তু এখানে একটি বাচ্চা ছিল, তার নাম খোকন। সে এই বিষয়ে খুব রেগে যায় এবং সে তার বন্ধুদের নিয়ে স্যারকে সাহায্য করার প্ল্যান বানায়। পরে দেখুন কি হয়। বুঝলি তো, স্যার এই কাজটা একদম ঠিক করলো না। এভাবে পড়ার টাকা বাড়িয়ে দেওয়া উচিত একদমই না। উনি তো জানেনই এবার গ্রামের কাউরি এত ভালো ফসল হয়নি, তাহলে এমন অন্যায় আবদার করলো কেন? এবার যা করার আমিই করব। তোদেরকে যা যা বলছি তোরা শুধু তাই তাই কর। কি করবি খোকন এখন তুই? দাঁড়া দাঁড়া, আগে একটু ভেবে বের করে নেই, বুঝলি তো? যা করবি জলদি কর, দুপুর পেরিয়ে বিকাল হয়ে গেল। বাড়ি যেতে হবে, না হলে কিন্তু মা এবার বকা দেবে। হ্যাঁ পেয়েছি, এবার বুঝবে স্যার, বুদ্ধি পেয়েছি। খোকন ওর প্ল্যানটা ওদেরকে বুঝিয়ে দিল। আরে খোকন, তুই তো সেই প্ল্যান বানিয়েছিস। এবারে স্যার বুঝবে ঠেলা, কত ধানে কত চাল। আর হ্যাঁ, তোরা কিন্তু বাড়ি থেকে তৈরি হয়ে আসিস, আমি সব জিনিসপত্র নিয়ে আসব, ঠিক আছে? ঠিক সময় মতন দেখা হবে। এখন আসি। বাই বাই বন্ধুরা, বাই বাই সবাই। খোকন এখন বাড়ি যাচ্ছে। রাতের বেলা দেখুন কি হয়। স্যার তো রাতের বেলায় জামালপুর গ্রাম থেকে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়ি যায়। তাই তোরা জলদি তৈরি হয়ে নে, আমরা গাছের পিছনে দাঁড়িয়ে আছি। স্যার মনে মনে কিছু ভাবছে। কে ভালো কাজই করেছি, বাচ্চাদের মাইমে বাড়িয়ে দিয়েছি। এবার বাড়িতে মা লক্ষ্মী আসবে। এবার নিয়ে জলদি কর, স্যার সত্যি চলে আসবে, সময় হয়ে গেল। আমরা ওদিকে লুকিয়ে পড়ছি, তোরা স্যারের জন্য অপেক্ষা কর ওদিক দিয়ে দাঁড়িয়ে। উড়ি বাবা গো, এত ভূত! পালা ভাই, পালা, না হলে আজকে বেঁচে বাড়ি ফিরতে পারবো না। ভগবানে, তুমি আমাকে কিসের শাস্তি দিচ্ছ? আমি কি করি এবার? এইখানে কোনো ভগবান নেই, এইখানে আছি শুধু আমি। উড়ি বাবা, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি। তুই কিছু করিসনি? তুই এই গ্রামের বাচ্চাদের সাথে দুর্নীতি করছিস, পয়সা খাচ্ছিস, আর খুব আনন্দে খুশির দিন কাটাচ্ছিস, আর বলছিস কিছু করিসনি? উড়ি বাবা, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি। কি কিছু করিসনি? আজকে সকালে তুই বাচ্চাদের বললি তোদের পড়ার পয়সা আজকের থেকে বেশি করে দিলাম, আর যে পয়সা নিয়ে আসবে না সেইখানে পড়তে আসবে না। তাহলে তোর এইটুকু লজ্জাবোধ করলো না যে ওরা তো সব গরিব, আর এইবার গ্রামে একটু ভালো ফসল হয়নি, তাহলে ওদের পরিবার কোথা থেকে টাকা দেবে তোকে? আমি ওদের এত কম টাকায় পড়ালে আমার সংসার চলে কি করে? এ তো সবাই করে, আমাকে ছেড়ে দাও দয়া করে। তাই শিক্ষাদান করা কোনো ব্যবসা নাকি যে তুই তোর সংসারের জন্য পড়ছিস? বেশি লোভ কখনো করতে নেই। তোর এত বড় বাড়ি আছে, পয়সা আছে, তারপরে ওরা তো কেউ বিনা পয়সায় পড়ে না যে তুই গরিব হয়ে যাচ্ছিস। ওরা সব নিজের পয়সা দিয়ে পড়ে, তাহলে তুই কেন পয়সা বাড়াচ্ছিস? ওরা আগে টাকাই দিতেই ওদের কষ্ট হতো, এখন এত পয়সার বাড়িতে নেই, তাহলে কি করে ওরা পয়সা দেবে? সেটা এখনো ভেবে দেখেছিস? শুধু লোভ করলেই হয় না, পরিস্থিতি বুঝতে হয়। আমি ওদের এত কম টাকায় কি করে পড়ায়? সে তুই কি করবি সেটা তোর ব্যাপার। আজকে তুই আর বাড়ি ফিরতে পারবি না। আমি কোনো দুর্নীতি করা মানুষকে বাড়িতে সুখে শান্তিতে থাকতে দিতে পারি না। আজকে তুই আর বেঁচে থাকতে পারবি না গোপাল সেন। আজ তোর শেষ রাত। তুমি আমার নাম জানলে কি করে? আমি সব জানি এই গ্রামে কাকে কি নামে ডাকে কে,
কি খারাপ কাজ করে, কে কি করে সব জানি। আমি মরতে চাই না, আমাকে বাড়ি ফিরতে দাও, দয়া করে বাড়ি যেতে দাও। অনেক রাত হয়েছে, বাড়িতে সবাই নিশ্চয়ই চিন্তা করছে আমার জন্য। দয়া করে বাড়িতে যেতে দাও। না না না, আমি তোকে কি করে বাড়ি যেতে অনুমতি দিই? তুই আজকে বাড়ি চলে যাবি, আবার কালকে কার সাথে দুর্নীতি খারাপ কাজ করবি? তুই বল, তাহলে তোকে আমি কেন বাড়ি যেতে দেব? না, আমাকে বাড়ি যাওয়ার দয়া করে অনুমতি দাও। বাড়িতে বউ পরিবার সবাই একা রয়েছে, আমি প্রত্যাখ্যা করছি। আজ থেকে কখনো আর এই ভুল হবে না। উল্টে আরও যেখানে দুর্নীতি হবে সেখানে আমি প্রতিবাদ করব। বিশ্বাস করো, এই ভুল আর কোনোদিন হবে না। আর আমি তো এই গ্রামেই থাকি, তো তুমি যে দেখো তখনই আমাকে তাহলে মেরে ফেলবা। আজকে বাড়ি যেতে দাও, দয়া করে যেতে দাও। ঠিক আছে, তুই যখন নিজের ভুল বুঝতে পেরেছিস তখন তোকে আর আমি আটকাচ্ছি না। নিজের ভুল শোধরানোর একটা সুযোগ দিচ্ছি। আর কোনোদিন এরকম ভুল করিস না, এটাই তো শেষ সুযোগ। ভুলে যাস না আমার কথা। যা, এবার বাড়ি যা। স্যার এবার নিজের ভুলটা বুঝতে পেরেছে। সে আর কোনোদিন এরকম ভুল করবে না। এখন সে নিজের বাড়ির দিকে দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। বাহ মিতা, তুই তো ভালোই অভিনয় করেছিস। এখন শুধু কালকের দিনের অপেক্ষা। এবার স্যার দেখি কাল কি করে। তাহলে এখন বাড়িতে যা, সবাই বাড়ি থেকে ঘুমিয়ে পড়। কাল সকালে দেখা হচ্ছে। বাই বাই বন্ধুরা, বাই বাই সবাই। পরের দিন সকালে সবাই পাঠশালায় গেছে এবং মাস্টার মশাই সবাইকে যা বললেন। শোনো বাচ্চারা, আজকে আমি একটা ঘোষণা করছি। কালকে যে আমি বলেছিলাম তোমাদের পয়সা বাড়িয়ে দেওয়ার কথা, ওটা আর করতে হবে না। আমি বুঝতে পেরেছি যে এবার গরমে তো সত্যিই সবার খুবই দুরবস্থা। তোমাদের পরিবার কি করে এত পয়সা দেবে? তাই আগে তোমরা যেই পয়সা দিতা তারও অর্ধেক দেবা এবার থেকে। স্যার এই কথাগুলো শুনে বাচ্চারা খুব খুশি। তারা সবাই বাড়িতে এই কথা তার মা বাবাদের বলে। তারাও শুনে খুব খুশি হয় এবং বাচ্চারা এবার থেকে প্রতিদিন নির্ভয় স্যারের কাছে পড়তে আসত। তাহলে বাচ্চারা এই থেকে শেখা যায় যে লোভ করলে সবসময় নিজের খারাপ হয়। কথায় আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু।